আখ দিলাম, কলা দিলাম, ম্যাঙ্গো দিলাম, আর আপেল দিলাম, কলা দিলাম, দাঁত দিলাম। ম্যাও ম্যাও ম্যাও। পৃথিবীতে যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে সব কিছু ভুলে যাওয়া যায় শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকালে। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত আমার সন্তান। আমি মনে হয় প্রথম মা না যে কিনা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। এইরকম শত শত মা আছে, কোটি কোটি মা আছে যে কিনা তার নিঃস্বার্থভাবে সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সন্তান যে কি সেটা কিন্তু একমাত্র একজন মাই বলতে পারবে। এই পৃথিবীতে এখনো অনেক মা আছে যারা কিনা একটা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে অঝরে কান্না করে। সন্তান না পাওয়ার কষ্ট কতটা যে ভয়ঙ্কর সেটা একমাত্র ওই মাটাই বুঝতে পারে। আমার এই সন্তানকে নিয়ে আমার এই ছোট্ট পৃথিবী, আমার এই ছোট্ট সোনা বাচ্চাটা যখন হাসি খুশি থাকে, আনন্দে থাকে, তখন আমার কাছে মনে হয় আমার পৃথিবী বা আমার জগৎটা যেন রঙে রঙিন হয়ে আছে। ওর সাথে সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার কি পরিমাণ যে দৌড়াদৌড়ি করতে হয় সেটা একমাত্র আমি জানি। ওর সাথে খেলাধুলা করতে করতে কখন যে দিন শেষ হয়ে রাত চলে আসে সেটা আমি বুঝতেই পারি না। সময় যেন খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আশার মধ্যে যদি এইরকম একটা কুট্টুস সোনা থাকে তাহলে মনে হয় ওই সংসারটা আরো অনেক রঙে রঙিন হয়ে ওঠে। আমার হাজবেন্ড যখন অফিসে যায় তখন কিন্তু আমি আর আমার এই কুট্টুস সোনাটা দুইজনেই বাসায় থাকি। সো সারা বাসার মধ্যে ও এভাবে ঘোরাঘুরি করে একটা কাজ 2-3 বার করে করে, আমার কাজ এলোমেলো করে, তারপরেও কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে। ও সারাদিন যেটা করতে চায় আমি ওকে সেটাই করতে দেই। তার কারণ হচ্ছে বাচ্চারা যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি ওরা সুস্থ থাকবে। অ্যাক্টিভ বাচ্চারা কিন্তু অসুস্থ কম হয়, ওদের গ্রোথটাও অনেক ভালো হয়। একটা দিন সংসারে কাজ করে নিয়ে তারপরে ওর পিছনে সময় দিলে আমার হাতে আর কোনো সময়ই থাকে না। আমার সব গুছানো কাজগুলো অগোছালো করে। তারপর যখন ও ঘুমিয়ে পড়ে তখন আমি সব ক্লিন করি, আবার সব কিছু জায়গা মতন রেখে দিই। সন্তানের প্রতি যে কি একটা মায়া সেটা কিন্তু একমাত্র মায়েরাই বুঝতে পারে। আল্লাহ তাআলার কাছে আমি এই পর্যন্ত যত কিছুই চেয়েছি হয়তোবা একটু দেরি হলেও সেই জিনিসটা আমি পেয়েছি। আমি যখন আল্লাহ তাআলার কাছে বলেছি যে আমাকে একটা সুন্দর কিউট একটা সুস্থ একটা বাচ্চা দিও, আল্লাহ তাআলা কিন্তু তখনই একটু দেরি হলেও সেই কথাটা আল্লাহ তাআলা শুনেছে এবং সেটা আমাকে দান করেছে। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমি কোটি 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 বার শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহই পারে একমাত্র যে কিনা আপনার অপূর্ণ চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিতে। যে আপুগুলো আছেন যারা হলো মা হওয়ার জন্য অনেক ট্রাই করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো আল্লাহর কাছে বেশি বেশি চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে। সব সন্তানেরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।